যে রাসূল যে দারিদ্র থেকে বাঁচতে দোয়া চাইতেন, দোয়া করতেন, এই দোয়াটা তো আমাদেরকে শেখানো হয় না, এটা তো আমাদের জানানো হয় না। আমাদেরকে ইসলামের কথা আসলে এমন একটা থিম ঢুকিয়ে দেওয়া হয় যেন ইসলাম মানেই যেন হাত পেতে পেতে চলা, ইসলাম মানেই যেন যা আমি ধর্মীয় অনুশাসন মানি, আমি ধর্মকর্ম করি, তাহলে আমার এত টাকা পয়সা থাকবে কেন? আমি যদি ধর্মকর্ম করি, আমি যদি ভালো মানুষ হই, তাহলে আমার আইফোন থাকবে কেন? আমার তো ছেঁড়া জামা থাকবে, আমার একটা বাটন ফোন থাকবে, আমি তো মানুষের কাছে হাত পেতে পেতে চলবো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল চমৎকার ভারসাম্যপূর্ণ। তিনি দারিদ্র থেকে বাঁচতে চাইতেন। তিনি তার জীবনকে কতটা চমৎকারভাবে ভারসাম্যপূর্ণভাবে ব্যালেন্স করেছেন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, সুনানে আবু দাউদের 5090 নম্বর হাদিস। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। কত চমৎকার দোয়া! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেছেন, আল্লাহ, আমি আপনার কাছে কুফর থেকে বাঁচতে চাই। কুফর জঘন্য একটি গুনাহ, যার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। রাসূল বললেন, আমি কুফর থেকে বাঁচতে চাই এবং একই সাথে আমি দারিদ্র থেকেও বাঁচতে চাই। আমি অভাব অনটন চাই না। তার মানে দারিদ্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরের কাছাকাছি নিয়ে গেছেন, যে আমি কুফর থেকে বাঁচতে চাই, দারিদ্র থেকেও বাঁচতে চাই। তার কারণ কি? তার কারণ কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান। কিছু কিছু দারিদ্র মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। আমাদের বাংলাদেশে তো একটা কথা আছে, আমরা তো কথায় কথায় বলি যে অভাবে, নাকি এটা আমি একাই বলি, আপনারা কেউ বলেন না? কথাটা বলেন তো, অভাবে হয় না অনেকের? অভাবে স্বভাব নষ্ট, কথাটা কিন্তু বাস্তব। তার কারণ হচ্ছে অতিরিক্ত অভাবের দায়ে একজন ভালো মানুষ খারাপ হয়ে যেতে বাধ্য হয়। কোভিড-19, 2019 সাল, চারিদিকে লকডাউন। সাভারে একজন ভদ্রলোক, তাকে মেরে রক্তাক্ত করে ফেলল মানুষ। পরবর্তীতে আমি ঘটনাটি জানলাম। তিনি একটি গার্মেন্টসের ভালো একটা পদে চাকরি করতেন। লাস্ট 8 মাস যাবৎ তার চাকরি নেই। ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে পরিবার পরিচালনা করে থাকা কত কঠিন। কি করবে? গ্রামেও যেতে পারছে না, লকডাউন, গেলে কোয়ারেন্টাইনে ঢোকা দিবে। একটা পর্যায়ে এমন হয়েছে, যে ব্যক্তি 30,000 40,000 টাকা বেতনের চাকরি করত, ওই ব্যক্তি একটা সময় তার শিশু সন্তানের কান্না সহ্য করতে না পেরে তার দুধ কেনার জন্য দোকান থেকে দুধের কয়েকটা প্যাকেট নিয়ে দৌড় দিছিল। মানুষ তাকে চোর সন্দেহ করে মেরে রক্তাক্ত করে ফেলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দারিদ্র থেকে বাঁচতে চাইতেন, তিনি যে দারিদ্রকে অ্যাভয়েড করতেন, তার পেছনে একটি সূক্ষ্ম কারণ আছে না নাই? আচ্ছা, তো ইসলাম তো আমাকে দারিদ্র শেখায় না, যে আমি সারা জীবন মানুষের কাছে হাত পেতে 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 চলে যাব না। বরং ইসলাম আমাকে শেখায় আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। ওপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। তুমি কাজ করবা, ক্যারিয়ার করবা, পড়াশোনা করবা, চাকরি করবা, ব্যবসা করবা, হাতটাকে ওপরের দিকে রাখবা, নিচের দিকে নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার দোয়াটা দেখেন, যে রাসূল যে দারিদ্র থেকে বাঁচতে দোয়া চাইতেন, দোয়া করতেন, এই দোয়াটা তো আমাদেরকে শেখানো হয় না, এটা তো আমাদের জানানো হয় না। আমাদেরকে ইসলামের কথা আসলে এমন একটা থিম ঢুকিয়ে দেওয়া হয় যেন ইসলাম মানেই যেন হাত পেতে পেতে চলা, ইসলাম মানেই যেন যা আমি ধর্মীয় অনুশাসন মানি, আমি ধর্মকর্ম করি, তাহলে আমার এত টাকা পয়সা থাকবে কেন? আমি যদি ধর্মকর্ম করি, আমি যদি ভালো মানুষ হই, তাহলে আমার আইফোন থাকবে কেন? আমার তো ছেঁড়া জামা থাকবে, আমার একটা বাটন ফোন থাকবে, আমি তো মানুষের কাছে হাত পেতে পেতে চলবো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল চমৎকার ভারসাম্যপূর্ণ। তিনি দারিদ্র থেকে বাঁচতে চাইতেন। আবার একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির 2362 নং হাদিসের মধ্যে তিনি বলেন, আরাদা আলাইয়া রাব্বি লিয়াজআলা লি বাতহা মাক্কাতা যাহাবান কুলতু লা ইয়া রাব।
রাসূল বলেন, আমার রব আল্লাহ তাআলা আমাকে অফার করেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে অফার করছেন, ও নবী, মক্কার যে পাহাড়গুলো আপনি দেখছেন, এই পাহাড়গুলো আমি আপনার জন্য সোনা বানিয়ে দিতে পারি। আপনি যদি চান এই বিশাল ওহুদ পাহাড়টা আমি আপনার জন্য সোনা বানিয়ে দেব, গোল্ড বানিয়ে দেব, টোটাল ওহুদ পাহাড়টা হয়ে যাবে গোল্ড। এটা আপনার মালিকানায় থাকবে। এটা আপনি চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লা ইয়া রব, এটা আমি চাই না। আমার ভাই, আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি একটু বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দারিদ্র থেকে বাঁচতে চাইতেন, দারিদ্রতা তিনি চাইতেন না। আবার অঢেল সম্পদের উপচে পড়া প্রাচুর্য, এটাও তিনি চাইতেন না। তার কারণ দারিদ্র যেমন মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়, অতিরিক্ত সম্পদও এক সময় মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমি যেটা দেখলাম বাংলাদেশে, আমার সাথে আপনি একমত হবেন কিনা আমি জানি না, বাট আমি যেটা দেখলাম আমি একটু শেয়ার করি, আপনি একটু দেখেন। বাংলাদেশে স্বাভাবিকত নামাজ কালাম পড়ে, ধর্মকর্ম মেনে চলে, এই মানুষগুলা একদম নিম্নবিত্ত কেউ না। ওই যে রাস্তার ফকির যে ভিক্ষা করে, শুক্রবারে জুমার দিন জুমার মসজিদের সামনে ৮-১০ জন যে ভিক্ষা করতে বসে, আপনি খোঁজ নিলে দেখবেন এই ৮-১০ জন ভিক্ষাই করে, জুমার মসজিদের সামনে ভিক্ষা করে, অথচ জুমার নামাজটা পড়ে না। এমন দৃষ্টান্ত কি আছে না নাই? আমি যেখানে জমা পড়ে সাভার বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ, ২০ থেকে ৩০ জন ভিক্ষা করে জুমার দিন মসজিদের সামনে, একজনও নামাজ পড়ে না। আপনি বলবেন যে হুজুর আপনি দেখলেন কেমনি, আপনি কি সেজদা থেকে উঠে দেখছেন? আমি বুঝছি কিভাবে, আমরা যখন রুকুতে যাই, সিজদায় যাই, আপনি জুমার সিজদায় গেলে দেখবেন পুরা মসজিদ পিন ড্রপ সাইলেন্ট, কোনো আওয়াজ নাই। কিন্তু ওই যে বাহিরের ভিক্ষুক কমিটি, এরা ঝগড়া করতেছে যে তুই আমার জায়গায় বসলি কেন, তুই এখানে আসলি কেন, এই তোর কি এই জুমা এখানে আসার কথা, তুই এলাকায় ঢুকলি কেন? টেন্ডার শুরু হয়ে গেছে। আমি দেখলাম আল্লাহ, কতবার এদেরকে নামাজের কথা বললাম। চিন্তা করে হুজুর আপনার কথা শুনে নামাজে যাই, বের হওয়ার আগে দেখবো আমার জায়গায় আরেকটা বৈশা গেছে, আমার পুরা সাপটা মারা। এজন্য আমি যেটা দেখলাম, একদম নিম্নবিত্ত ফকির যারা হাত পেতে পেতে ভিক্ষা করে, অধিকাংশ ক্ষেত্রে এরা আল্লাহমুখী হয় না, অথচ আল্লাহর নাম নিয়ে ভিক্ষা করবে। আল্লাহ আল্লাহ বাবার একটা টাকা দেন, আল্লাহর নাম নিয়ে ভিক্ষা করবে, এটা তার বিজনেসের একটা থিম, অথচ সে ৫ ওয়াক্ত ফরজ সালাত আদায় করে না। আবার অন্যদিকে এই সমাজের এলিট ক্লাস যারা, হাজার কোটি টাকার অ্যাসেট যাদের আছে, দুবাই বিজনেস, কাতারে বিজনেস, কানাডার বেগম পাড়ায় বাড়ি, বাংলাদেশে বাড়ি গাড়ির অভাব নাই, বিশাল সম্পদের প্রাচুর্য, অধিকাংশ ক্ষেত্রে এরাও ধর্মকর্ম করে না। অধিকাংশ ক্ষেত্রে এরাও ধর্মকর্ম করে না। তাহলে বাংলাদেশে এই যে মসজিদে যাচ্ছে, ধর্মকর্ম করছে, এরা কারা? এরা হচ্ছে আপনার আমার মতো মধ্যবিত্ত যারা, তারা যাদের সম্পদের হাজার কোটি টাকার উপচে পড়া ফ্লো নাই, আবার ভিক্ষুকের মতো সারাদিন মানুষের কাছে হাত পেতে দাঁড়াতেও হয় না। এই মানুষগুলোই মূলত দিন শেষে ধর্মকর্ম মানে এবং ধর্মকর্ম বেশি করে। এই কথার সাথে কি আপনারা একমত না দ্বিমত? এটা আপনি প্রয়োজনে ইনকোয়ারি করে দেখবেন, রেজাল্ট এটাই হবে।